ভক্তমণ্ডলী সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টেলিভিশনের সরাসরি সম্প্রচারে। আমি সুবল চন্দ্র দাস অবস্থান করছি সিলেট জেলার জন্তাপুর থানার ১ নং নিজপাট শ্রী বীরেন্দ্র কুমার নাথ মহাশয়ের বাড়িতে অষ্টপর্বে হরিনাম ও লীলা সংকীর্তন মহোৎসবে এখন সুবল মিলন কীর্তন পরিবেশন করছেন গোয়ানঘাট সিলেট থেকে আগত কীর্তনিয়া শ্রীযুক্ত গোপাল দেবনাথ দাদা। শ্রীযুক্ত গোপাল দেবনাথ দাদার কীর্তন দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং প্রবাস থেকে কিন্তু অনেকেই আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমাদের লাইভের সাউন্ড ঠিক আছে একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যে দাদা দিদিরা লাইভের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন যে লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। আমার দয়াল গুরু গো আমার কাঙ্গাল জেনে রাখি চরণে বলি চরণ চারা আমায় আর করিল না বলি চরণ চারা আমায় আর কইর না তুই চরণ চারা গুরু গয়ার কইর না চরণ ছাড়া আমায় আর কইর না আমি বহু জনমে জনমে বলি চরণ ছাড়ায় আমার গুরু গয়াল কইর না আমি বহু জনমে বলে চরণ ছাড়া চরণ ছাড়া আমায় আর কইর না আমি তোমার চরণে শরণ নিলাম তোমার শরণে তোমার শ্রী চরণ গুরু হয়ে আমি শরণ নিলাম তোমার শ্রী চরণে আমি শরণ নিলাম আমায় কাঙ্গাল জেনে তুমি করুণা তোমার শ্রী চরণে আমি শরণ নিলাম কাঙ্গাল জেনে
আমারে করোনা দিনা তোমার সে চরণে আমি শরণ দিলাম আমায় কাঙাল জেনে আমায় করোনা চরণে শরণ নিলাম ভক্তির চরণ গুলা যেন আমার অঙ্গে অঙ্গে লাগে ভক্তের চরণ দোলা যে ওই আমার অঙ্গে 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 লাগে ভক্তে যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে আমার কানে কাঁদিলে ওরে কৃষ্ণ বলে ওরে কৃষ্ণ বলে আমার প্রাণ কাঁদিলে ভক্তের চরণ দুলা যেন আমার অঙ্গে অঙ্গে লাগে বলিয়ে মন্দিনা আমার ভয় কি ভয় কি না হো। বলে এমন দিনার আমার হয় কি না দিন আমার ভয় হয় কি হয় কি না ভক্তের চরণ তুলা
সকল সফল হয় গো আমি মুখের চরণ চরণ দুলা আমার গায়ে যদি শেষ নিদানে গুরু গয় আমি সময় না পাই আমি অবশেষ যদি সময় আমি সময় না আমি এই নিবেদন আমি এই নিবেদন গুরু গো রাখি জানাই শেষের দিনে যদি আমি সময়ে না পাই আমি এই নিধানে আমি শেষ নিদানে সময় না পাই শেষ নিদানে যদি সময় না পাই এই নিবেদন রাখি জানাই শেষ নিদানের সময় না পাই সুনিদন মহাপ্রভুর শেষ কৃপায় মহাপ্রভুর শেষ কৃপায় সবার উপর গুরু কৃপা লাভ হোক তবে কেন আমাকে নয় আপনি ভারতের বড় যদি নবদ্বীপ থেকে কীর্তনিয়া আনেন যদি আপনার ভক্তির সঞ্চয় না হয় কীর্তনিয়া কোনোদিন গুরু ভক্তি দান করতে পারে না আপনারা যে লীলায় আমাকে দায়িত্ব দিয়েছে সেটার নাম কি বাবা সুবল মিলন না না আমি বলছি সেটা সুবল মিলন নয় মায়ের আজকের লীলার নাম কি সুবল মিলন তো কিন্তু এটা বলছি সুবল মিলন নয় এটা হচ্ছে সুবল বেশি আমার রাধা গোবিন্দের মিলন নিতাই কলিযুগ জীব যখন দুঃখ দুর্দশায়
সংকীর্তনে আসে, তথাপি গৌর নামে কাঁদতে জানে না। নারদ বললেন, দাপর যুগে প্রভু কলিত অন্নগত প্রাণ, 80 বৎসর বয়স 100 বৎসরের ঊর্ধ্বে হয় না। কিন্তু আপনার বিধান হচ্ছে 10,000 বৎসর হেত মন্দিরে তপস্যা করে তোমাকে লাভ করে গো মা। বৎসর নয় 80 বৎসর করে দিলেন, কিন্তু ধর্ম কর্ম বিদ্যা উপার্জন কিভাবে মুক্তি লাভ করবে? বললেন কলির যুগে যাব আমি, কোন তন্ত্র মন্ত্রের প্রয়োজন হবে না, শুধু ভক্তি করে সেবা সম্মানে যদি বলে নিতাম। জানি না, গীতা মুখস্থ করতে পারি না, মহাভারত পারি না। বিধানে করে দিলেন সত্য যুগের পাপী, ত্রেতা যুগের পাপী, দাপর যুগের পাপী, কলিতে সেবা সম্মানে দুটি দুহাত তুলে বলে হরি বল হরি বল, সে উদ্ধার হয়ে যায়। কলিহত জীবের দুঃখ দুর্দশা মোচন করার জন্য মহাপ্রভু এক আসনে বিধান দিলেন। তাদেরকে শ্রীরাম নবদ্বীপে নবদ্বীপের গৌর সুন্দর একটা বিধান দিলেন যে সংকীর্তন সময় আরম্ভ করো হাতে তালি দিয়ে, নাচে রে গৌর করছেন বাবা। এমনই সময় গৌরীদাস পণ্ডিত এসে মহাপ্রভুর গলে মালা পরিয়ে দিল। মালাটা যখন পরিয়ে দিল, মালাটা কিরকম ছিল বাবা? এতে কবু
মহাপ্রভুর কিদা লেগে গেল বাবা, কি কিদা লেগে গেল। যিনি ব্রজলীলায় বাবিত ছিলেন, ব্রজলীলায় যে লীলায় ছিলেন, সেই লীলার দর্শন আজ যেন গৌর হরি সংকীর্তনের মধ্য থেকে শ্রবণ করছেন। রাধার কথা মনে পড়ে গেল, গৌরীদাসের বদন হেরে, তাই গৌরীদাসের রাধার কথা গৌরার মনে পড়িল। রাধার কথা গৌরা মনে পড়িল। হরে রাধার কথা গৌরার, গৌরার মনে পড়িল। ওরে রাধার কথা গৌরা মনে পড়িল। হরে গৌরীদাস আমায় নিয়ে চলো, রাধার কথা গৌরার মনে পড়িল। ওরে গৌরীদাস ওরে বালিয়ে দিয়ে চলো। ওরে রাধার কথা গৌরা মনে পড়িল। গৌরীদাসকে মহাপ্রভু বলছেন, শোনো শোনো গৌরীদাস, ও গৌরীদাস আমার কথা। আরে শুনো শুনো গৌরীদাস, শুনো আমার কথা। শোনো শোনো গৌরীদাস, ও গৌরীদাস বলে প্রভু প্রভু গো কেনয় চাটন অরে তব অঙ্গে আছে রাধা কর ধর সন গো কর ধর সন
মহাপ্রভুর কিন্তু দুঃখের কথা বলে দিয়েছেন গৌরীদাস যে রাধারানী তোমার অঙ্গে রয়েছেন। এখানে প্রবর্তকের দেশ শ্রীরাম নবদ্বীপ, এখানে কোনো পৃথক রাধারানী নেই। এখানে রাধারানী যদি দর্শন করতে হয় প্রভু, তুমি বৃন্দাবনে যেতে হবে। নিতাই গৌর হরি বল। রাধারানীর কথা যখন মনে পড়ে গেল, হরিদাস বলে দিলেন রাধা তোমার অঙ্গে রাধা। এখন প্রশ্ন হচ্ছে মা দাদা আপনি তো কীর্তনে যান, একটু আসতে বাজান না, একটু কথা জানি কার ভিতরে রাধা রানী আছেন? মহাপ্রভু বলছেন যার ভিতরে মহাপ্রভু আছেন তারা রাধা রানী আছেন, হাতটা তুলুন। যার অঙ্গে রাধা রানী নেই তারা হাতটা তুলবেন না। রাধে রাধে, হাতটা তুলুন দাদা, যার ভিতরে আছেন তুলুন। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধা তোমার অঙ্গে হে রাধা, রাধা তোমার অঙ্গে হে রাধা, তুমি কেন বলো রাধা রাধা, রাধা রাধা অঙ্গে হে রাধা। তুমি তো আমার মনে হয় আর এই দেশে থাকবে না।
যদি তোমার সাথে আমার আর জীবনে দেখা না হয়, যদি তোমার সাথে এই জীবনে আমার দেখা না হয়, তোমার কাছে এই মিনতি করি, তোমার চরণের দাসী করিয়ে আমাকে সঙ্গে নিও প্রভু। আমার তো বৃন্দাবনে যাওয়ার কোনো গতি জ্ঞান নেই প্রভু গো। তোমার কাছে মিনতি করি, আমায় দাসী করিয়া তুমি সঙ্গে সঙ্গে নিও প্রভু বলে আমার দাস করিয়া আমায় সঙ্গে সঙ্গে নিও। আমি তোমার বৃন্দাবনে মানুষ হয়ে যাবার যোগ্যতা নেই, না হয় কীট পতঙ্গ তরুলতা যেই কুলে পাঠাও না কেন প্রভু, তোমার কাছে এই নিবেদন করি প্রভু গো। আমি পথের দ্বারে আমি পড়িয়া রইব। প্রভু গো আমি পথের ধারে ওই আমি পড়িয়া রব আসতে যেতে যেন ভক্তের চরণ দুলা লাগে। আমি পড়িয়া রব
মতে চরণের দুলি লাগে ও প্রভু গো আমি পথের দ্বারে হে আমি পড়িয়া রব তুমি চরণের দাসী করে আমায় সঙ্গে সঙ্গে নিও আমার সঙ্গে সঙ্গে নিও আমি পতি ধরে আমি পড়িয়া রইব পথের ধারে আমি পড়িয়া রব মহাপ্রভু কথা দিলেন যারা দুঃখী নয়নের জলে আজ প্রার্থনা করলেন একদিন কৃপা করে একদিন তার চরণাশ্রিত হয়ে আপনাদের সকল বৃন্দাবন দর্শন হবে নিতাই গৌর হরি বল হরি আসলাম মধুময় শ্রী বৃন্দাবনে মায়েরা আপনারা কি শুভমিলন শ্রবণ করবেন? দাদা শুনুন, কণ্ঠ ভালো থাকলে কীর্তনিয়া, রবিবারে ৫-৭টা গান জানলে এখন কীর্তনিয়া, সবে সেটা বেতা নয়, তবু তো কীর্তন করছে, সবাই কীর্তনে আসে। আপনারা দর্শন করেছেন সুবল মিলন একটা মিলন হয় না মা? মিলন হয় না মা? মিলন হয় না মা? যদি এই মিলন দর্শন হয় তাহলে কেন দাদা আপনার মিলন ভঙ্গ হল? আমরা বরযাত্রীতে যাই, যখন বরযাত্রীতে গিয়ে দেখি সব পাকে বাধা দেখার জন্য আমরা মিলন দেখার জন্য বসে থাকি। এই মিলনটা যখন পূর্ণ হয়, হাজার হাজার বরযাত্রী আর বাড়িতে কেউ থাকে না। আমি প্রার্থনা করছি আপনারা যারা মিলন দর্শন করে যাবেন, আপনাদের মিলনটা যেন ভঙ্গ না হয়। তাই গৌর হরি বল, একটা অনুরোধ করেন মা। যাদের মিলন ভঙ্গ হলো মা, যাদের মিলন ভঙ্গ হলো, স্বামী স্ত্রীকে রেখে চলে গেল, স্ত্রী স্বামীকে রেখে চলে গেল, আপনাদের মিলন দর্শন সুবল মিলন শ্রবণে পরপারে গিয়ে আবারও তোমার প্রিয়জনের সাথে মিলন হয়। এখানে কিছু নিয়ম আছে দাদা, কীর্তনে বসেছেন, কিছু যদি কিবোর্ড বাজাতে না পারতেন তাহলে এখানে বসতেন না।
আপনাদের প্রভুর কৃপা আছে বলে বসেছেন, কিন্তু যারা যাওয়ার সময় হয় আপনারা চলে যাবেন। মিলনে অংশগ্রহণ প্রবেশ করা মাত্র মিলন দর্শন না করলে, শ্রবণ না করলে অপরাধ হয় মা। এটা কীর্তনিয়ার কোনো কাজ নয়। আপনি ভাগ্য যদি পরিবর্তন করতে চান, সকলে মিলন দর্শন করে শ্রবণ করে যাবেন। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো রাধে রাধে। রাধা রানী কি, রাধা রানী কি। আরেকবার বলুন বাবাজি, রাধা রানী কি। বৃন্দাবনে যেতে হলে রাধা রানী নামে জয়গান করতে হবে। রাধা রানীর কৃপা না হলে, রাধা রানীর কৃপা না হলে কারণ বৃন্দাবনে যাওয়ার যোগ্যতা নেই। তাই সবার তিনবার করে রাধা রানীর জয়দান করলাম। আমার কারণে না হয় আপনার কারণে, আপনার কারণে না হয় আপনার কারণে, আপনার কারণে না হয় আপনার কারণে। সেজন্য সাধুর সঙ্গে এসে বললাম রাধে রাধে, যাতে বৃন্দাবন দর্শন হয়নি। তাই তো বাবা, আরেকবার যদি বীরেন্দ্র দেবনাথ এই আয়োজন করেন তাহলে আসার সৌভাগ্য হতে পারে। না হয় কালকে তো আমার দিনের শেষ দিনও হতে পারে। সব সময় ঠাকুর ভজনের সময় নয়, সব টাকা ঠাকুরের কাজে লাগবে না। রাধে রাধে একজন বাবাজি এসেছেন, যিনি মদন মোহন বাবাজি, আপনারা ছিলেন মন্টু বাবাজি নামে। মন্টু বাবাজিকে আমি জিজ্ঞাসা করলাম জীবনের সার্থকতা কি, তিনি বললেন পুরোহিতে। আমি ভিক্ষা করে যাব বাবা, আমি ভিক্ষা করে যাব। আসেন বাবাজি একটু আপনি আসলে। তিনি বাসনা করছেন যে জীবনের অন্তিম কালে হয়তো আর এই সুযোগ হবে কিনা জানি না। আমি ভিক্ষা করে হলেও নিজ অঙ্গনে নয়, প্রত্যেক দামে গিয়ে ভিক্ষা করে করে যেন একবার হরিনাম যজ্ঞ দান করতে পারি। শাস্ত্র বলছে সব টাকা ঠাকুর সেবার জন্য নয়, কিছু টাকা গোবিন্দের নামে দান করলে সেটা পরকালের। বাবা, যখন পিতা মারা গেলেন আপনারা 1 টাকা দেন না, শ্মশানে দেন না 1 টাকা, না হয় 5 টাকা দেন। কেন? ওটা গাঁটের কড়ি, সেটা গাঁটের কড়ি নয়। আজ যে 5 টাকা 50 টাকা দিতে পারবেন, সেটা হচ্ছে পরকালের কড়ি। আপনার টাকা আছে বলে কীর্তন দিতে পারবেন তা নয়। আপনারা যে যা পারেন, কীর্তনের তারিখটা হচ্ছে আগামী পৌষ মাসের 3, 4, 5। বারের নাম হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি। স্থানের নাম হচ্ছে শ্রী শ্রী বলরাম নিউরাকড়া, মীরাবাজার। আপনারা যে প্রান্তে থেকে সহযোগিতা করতে পারবেন। শেষকালে পুত্রকে বলে লাভ নেই যে 5 টাকার কোয়েল দেওয়ার জন্য। কোয়েলটা আপনার সাথে যাবে না বাবা। আজকে 5 টাকা দিলে সেটা হবে আপনার পরবারের জন্য। জানি তাই আপনারা পিছন দিকে যান, 2-1 ভক্তের প্রাদুর্ভাব আমরা দেখিয়ে দিই যে আমার শেষ জন্য আপনার করে দিতে হবে না। রাধে রাধে, এই টাকাটাই আমার জীবনের সবচেয়ে বড় করি। অন্য পাশে যান না কেন বাবাজিরা, অন্য পাশে যান। ওপার থেকে তো কেউ দিতে পারবে না চাইলে। এই কীর্তনের বৃন্দ, আমার জ্যেষ্ঠ ভ্রাতা বেদান্তর, আমিও সেখানে থাকবো। এই টাইমে কীর্তন পরিবেশন করব। কনিষ্ঠ ভ্রাতা রঞ্জন দেবনাথ, আরেকজন আছেন সুবল কিশোর দাস মহোদয়। সকল কীর্তনিয়ার কাছে প্রতিশ্রুতি, আমরা যে স্থানে কীর্তন হয় না কেন ঠাকুরের কাজে যেন
আমার জীবনটা সম্পূর্ণ হয়। হরে কৃষ্ণ। রাধা নাম সে মুরলি বাজাইছে, রাধা নাম সে বাজাইছে, আপনারা ভাবছেন আমরা কোন করতাল চাড়া এমনিতে হাতে তালি দিয়ে কীর্তন করবো। রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে সবাই দিচ্ছে জয় রাধে 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 রাধে, জয় রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে। নাম সে রসনা লাগাইছে, রাধে রাধে, নাম সে রসনা লাগাইছে, নাম সে রাধে
আমরা কি দাম পড়লো আগে নাকি লাইভ নিও এমবি আছে নি করবো ভাই শুধু গৌরভক্ত মণ্ডলী যে যারা দীর্ঘ সময় আজকের এই আমাদের গোয়েনঘাট সিলেট থেকে আগত কীর্তনিয়া শ্রীযুক্ত গোপাল দেবনাথ দাদার কীর্তন শ্রবণ করেছেন। গোপাল দেবনাথ দাদার কীর্তন কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবারও কিন্তু লাইভের সাথে যুক্ত হব। এবং আজকে রাত আপনাদেরকে আরেকটি বলি যে আজকে রাত কিন্তু অভিসার কীর্তন পরিবেশন করবেন আপনাদের সবার ভারত বাংলার সুপরিচিত কীর্তনিয়া শ্রীযুক্ত রঞ্জন দেবনাথ দাদা। শ্রীযুক্ত রঞ্জন দেবনাথ দাদার কীর্তন দেখার জন্য অবশ্যই আপনারা রঞ্জন দেবনাথ দাদার কীর্তন দেখার জন্য অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। আমরা কিন্তু রাত 12 ঘটিকার সময় অভিসার কীর্তন নিয়ে আসবো আর কীর্তন পরিবেশন করবেন ভারত বাংলার সুপরিচিত কীর্তনিয়া শ্রীযুক্ত রঞ্জন দেবনাথ দাদা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অল্প কিছুক্ষণ পর কিন্তু বিদ্যুৎ কিন্তু চলে গেছে। বিদ্যুৎ আসার পর কিন্তু আবারও আমরা লাইভের সাথে যুক্ত হব। সুবল মিলনের এই কীর্তনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।